আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল মাওলা, পিতা মৃত গোলাম মাওলা, গ্রাম চরবগুলা, ৭ নং ওয়ার্ড, ৬ নং সরকিং ইউনিয়ন, উপজেলা হাতিয়া, জেলা নোয়াখালী। আমি জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকা ও জেটিভির হাতিয়া প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে উপস্থিত হয়েছি। আমার ও আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা মামলা, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মামলার প্রতিবাদ জানাতে এবং এর সুষ্ঠু তদন্ত ও প্রত্যাহারের দাবি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। গত 20 এপ্রিল 2026 তারিখের একটি কথিত মারামারি ঘটনাকে কেন্দ্র করে 26 এপ্রিল 2026 তারিখে হাতিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আমি দৃঢ়ভাবে বলতে চাই, উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং হয়রানিমূলক। মামলার সাক্ষীগণের বিষয়ে পর্যালোচনা করলে দেখা যায় 2 ও 3 নম্বর সাক্ষী আমার আপন ভাই এবং তার স্ত্রী। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলমান রয়েছে। আমি মনে করি ওই বিরোধের জের ধরেই তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। উল্লেখ্য, এই বিরোধকে কেন্দ্র করে 4 নভেম্বর 2025 তারিখে আমার স্ত্রী তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলেন। মূলত সেই জিডির প্রতিশোধ নিতে আমার বয়স্ক ও অসুস্থ মাকে ভুল বুঝিয়ে তাকে বাদী হিসেবে ব্যবহার করে আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও মামলার উল্লেখ্য 4, 5, 6 ও 7 নম্বর সাক্ষীর কথিত ঘটনার বিষয়ে কিছুই জানেন না। তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাক্ষী করা হয়েছে, যা মামলার সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্নের জন্ম দেয়। আমি একজন পেশাদার সাংবাদিক এবং আইন মেনে চলা সচেতন নাগরিক। কখনো কারো ক্ষতি করার চেষ্টা করিনি। অথচ ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জের ধরে আমাকে এবং আমার পরিবারকে সামাজিকভাবে প্রতিপন্ন ও হয়রানি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। অতএব আমি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, দায়েরকৃত মামলা নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত করা হোক। মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। আমার ও আমার পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। যারা ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে ন্যায় বিচার, সত্য প্রতিষ্ঠা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সহযোগিতা কামনা করছি।